সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো সকাল সকাল মানে খুব ঝলমলে একটা রোদ উঠেছে। তো আমি ওদিকে কিন্তু রান্না বান্না চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দিয়েই তোমাদের সাথে মানে কথা বলতে শুরু করেছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর দেখো আমার তো রোজকারের মতো সকাল সকাল যেমন রান্নাবান্না চেপে যায়, তো এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি সয়াবিন আলু দিয়ে তরকারি মানে তরকারি হবে, তো সেটাই কষতে বসিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি হবে কিন্তু এটা, পেঁয়াজ রসুন দেবো না। তো এদিকে ভাত হচ্ছে আর এদিকে তরকারিটা আমি কষিয়ে নিই। আর তোমরা নিশ্চয়ই জানো আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে তো আমি চলে এসেছি, সেটাও তোমরা জানো। কিন্তু আমি আবার বাপের বাড়ি যাব, তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, জানতে পারবে। আমার কিন্তু বাপের বাড়িতে একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানেই যাব। তোমাদের সাথেও শেয়ার করবার। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সয়াবিনের তরকারিটা কমপ্লিট, আর এদিকে অল্প একটু ঢ্যাঁড়স পড়েছিল আর একটু বেগুন, তো সেটাই নষ্ট হবে। মানে ফ্রিজে পড়ে থাকলেও দেখবে একটু শুকনো হয়ে যায়, তো সেটাই নষ্ট হবে কেন, তো তার জন্য আমি একটু এটা দিয়ে ঝাল করে ফেলবো, ঢ্যাঁড়স বেগুনের ঝাল, তার জন্য চাপাচ্ছি। আর উচ্ছে আলু ভাত দিয়েছি ভাতের মধ্যে। এই দেখো ঢ্যাঁড়স বেগুনের ঝালটাও হয়ে গেছে। তো একদিকে আমি এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি দুধ চাল দিতে বসিয়েছি। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমার উপর দেওয়া হয়ে গেছে। ভাতের মধ্যে কিন্তু উচ্ছে আলু ভাতেটা আছে, তো পরে ওটাকে আমি মেখে নেব। দেখো ভাত উপর দিয়ে দিয়েছে। আর তোমরা কি রান্না হয়েছে সেটা তো দেখেইছো, ঢ্যাঁড়স বেগুনের ঝাল আর সয়াবিনের তরকারি হয়েছে। তো আমার ওদিকে কমপ্লিট করে আমি ছাদে চলে এসেছি। খুব রোদ উঠেছে, আর সকালেই তো কাকিমা সব কেচে শুকোতে দিয়ে গেছে। তো দেখো অর্ধেক জিনিস সব শুকনোই হয়ে গেছে, আর যেগুলো একটু আধটু হালকা হালকা ভিজে ভিজে রয়েছে সেগুলো আমি একটু উল্টে পাল্টে শুকোতে দিয়ে যাচ্ছি। তো আবার একটুখানি পরে এসে আমি এগুলোকে সব মানে তুলে নিয়ে চলে যাব। আর আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট করে দেখো ঘরদোর গুছানো মানে পুরো কমপ্লিট। আর যেগুলো ছাদ থেকে নিয়ে এসেছি সেগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, যেখানে যা তোলার তুলে দেব। আর কিছু জিনিস আমাকে কিন্তু বারও করতে হবে, যেহেতু আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ, তো সেক্ষেত্রে অনেক জিনিসই বার করতে হবে। আবার যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তার জন্য তো এক্সট্রা জিনিস লাগবেই। তো তোমাদের সাথেও কিন্তু শেয়ার করবো, আমার ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে থাকো। আর এই দেখো এদিকে কিন্তু আমার গ্যাস পুরো ক্লিন করা হয়ে গেছে, আর রান্না বান্না সব কিছু হয়ে গেছে, তো ঢাকাঢুকি দেয়া রাখা আছে, সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো সব পুরো পরিষ্কার করে ফেলেছি, গ্যাস ট্যাস মুছে। আর এদিকে দেখো এই যে আমি জানলাটা, একটা তুলসী গাছ আছে না, তো ওই জানলাটা তো আমি রোজের ধুয়ে দিই, ধূপ দেওয়া হয় যেহেতু এখানটায়, ধূপের গুঁড়ো পড়ে। আর এদিকটা ধুয়ে ওই যে বাসনগুলো ছিল ঠাকুরের, ওই ধূপদানি এগুলো সব মাজা উপর করে দিয়েছি। আর আজকে দেখো আমাদের মানে আমার ছেলের জন্য তো ডাব আনা হয়েছে, মানে ডাব কেনা হয়, তো কিনে রেখে গেছে, কিন্তু আমি কোনোদিনও কিন্তু ডাব কাটিনি। তো আজকে আমি এটা কাটতে পারবো কি জানি না, তাও ট্রাই করছি। আমি এর আগে কোনো দিনও ডাব কাটিনি। আমাদের ডাব মানে যে কেনে ওই কাটে, কেটে ঢেলে দেয়। তো আজকে কেটে দিই, এই কাটা তো নেই, আমাকেই কাটতে হবে। তো চেষ্টা করে দেখি পারি কি না, মানে মুখগুলো এ করাই আছে, বলেছে যে ছুরি দিয়ে করলেই হয়ে যাবে। দেখো একটুখানি মুখটা খুলতেই না, ছুরি দিয়ে কিন্তু খুব নরম, কচি ডাব যেহেতু, তো কাটা যাচ্ছে। আমি যেহেতু কোনোদিনও কাটিনি, সেই জন্য আমার একটু মানে কেমন কেমন লাগছে। তো আমি এই ফার্স্ট টাইম ডাবটা কাটছি, দেখি পারি কি। হ্যাঁ, আবার বেশি কেরামতি করতে গিয়ে না পড়ে যায় ডাবের জলটা। কেটেছি, হয়েওছে, কিন্তু আমি আরও ভালো করে কাটতে চাইছি। দেখেছো আমি কাটতে পেরেছি ডাব, আমি এই প্রথম ডাব কাটছি। কাটাই ছিল, ওই মুখটা খুলছি, সেটাই আমার কাছে প্রথম। আমি তো কোনো দিন এর আগে করিনি, তাই আমার কাছে এই প্রথম। আর দেখো আমি কিন্তু ডাবটা কাটতে পেরেছি। এই মানে ডাবগুলো যে আনা হয়েছে, এই শীতকালে দেখবে, শীতকালে ডাবের জল একটু কমেই যায়, তাই না? তো দেখো যেটুকু জল আছে ও আমার ছেলেকে খাইয়ে দেবো এখন। আর বাকি যে ডাব আছে সেগুলোকে মানে ওই পর ও অন্য অন্য দিন একটা একটা করে খাওয়াবো। শুধু যে গরমকালেই ডাব খাওয়া হলে ভালো তা নয় কিন্তু, তাই না? শীতকালেও কিন্তু খুব পেট গরম হয়, এই যে গরম জলে স্নান করা, চাপাচুপি দিয়ে শোয়া, তাই না? তো
তার জন্য আমি এই যে ডাব আনিয়েছি। আর ওকে জলটা কিন্তু আমি এখন খাওয়াবো না, এই জলটা ঢেলে রেখে দিচ্ছি, দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো এখন। তো ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে আমি ওকে ডাবটা খাওয়াবো, ডাবের জলটা এখন চাপা দিয়ে রেখে দিই ভালো করে। তো আমার তো দেখেছো কাজকর্ম ওদিকের কমপ্লিট পুরো। তো শুধুমাত্র আমরা কিন্তু আমি আর আমার ছেলে দুজনে স্নান করা বাকি আছে। তো স্নান টান করে আর বাকি তো এখন কোনো কাজকর্ম নেই, তো এবার খাওয়া দাওয়া এইসবই কাজ। তো খেয়ে দিয়ে আমরা শুয়েই পড়ি। আর এখন দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, আমার কিন্তু সন্ধ্যা দেয়া হয়ে গেছে বাড়িতে। আর আমি এখানে মানে বিকালবেলা যে আমার কাজকর্ম থাকে সেটা তোমরা জানোই, যে আমি বিকালবেলা ঘুম থেকে উঠে আমার যেটুকু কাজকর্ম দেখো করে ফেলেছি। কিন্তু এই যে আটা মেখে রাখা রয়েছে, আজকে রাত্রেবেলার জন্য রুটি হবে। আর হবে হচ্ছে বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপিটাকে আমি একটু ভাপাতে বসিয়েছি, ওটা একটু ভাপিয়ে নিয়ে জল ফেলে দিয়ে আমি তবেই রান্না করি। তো দেখো আমাদের চা টা খাওয়া সব হয়ে গেছে, আমি এখন রান্না করে চলে এসেছি রান্না করতে। আর এখন কিন্তু বাজে হচ্ছে 7টা, 7:30 মতো বাজে। তো বাঁধাকপির তরকারিটা আগে করে নেব, নিয়ে তারপর রুটিগুলো সেঁকবো। তো বাঁধাকপিটা তো ভাপিয়ে রাখাই ছিল, এখন বেশিক্ষণ লাগবে না করতে। তো দেখো বাঁধাকপিটা আমি চাপিয়ে দিয়েছি, আর বাঁধাকপির তরকারি আর রুটি হবে। এটাই আমাদের আজকে রাত্রের খাবার দাবার। তো তোমাদের ভিডিও যদি মানে সরি উল্টো পাল্টা বলছি দেখেছো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, হ্যাঁ। আর আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই একটু দেখো। আমি কিন্তু সারাদিন ওই যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কোনো কিছু ভুলভাল হলে একটু ক্ষমা করে দিও, কারণ আমি তো এই নতুন নতুন ভিডিও করছি, টুকটাক ভুল আমার হতেই পারে। তো সেগুলোকে নিয়ে খারাপ ভেবো না। দেখো আমি এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাঁধাকপিটা মোটামুটি কষানো প্রায় হয়েই এসেছে। তো বাঁধাকপির তরকারিটাও করে নিয়ে আমি রুটিগুলোও সেঁকে নিই। দেখো রুটি সেঁকতে বসিয়েও দিয়েছি। বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই না? আমাদের এখানে তো পড়েছে। তো তোমরাও জানিও তোমাদের ওখানে কেমন, মানে কীরকম ঠান্ডা পড়েছে। এখন মোটামুটি হালকা ঠান্ডা পড়েছে, কিন্তু বাইরের দিকে গেলে বেশ ভালোই ঠান্ডা। তো আমাদের বারান্দার দিকটা বেরোলে না ভালো ঠান্ডা ঠান্ডা লাগে। তো আমি তার জন্য একটা পাতলা চাদর গায়ে দিয়েই এদিকে আছি। কিন্তু এই যে রুটি করছি এখন কিন্তু গরম গরম লাগছে, কিন্তু ওই দিকটায় বারান্দার দিকটায় বেশ ঠান্ডা ছিল। আর এই দেখো আমার রুটি হয়ে গেছে এদিকে। আর এদিকে রয়েছে দেখো বাঁধাকপির তরকারি, এখনও কিন্তু ধোঁয়া উঠছে, এই মাত্রই তো নামিয়েছি, নামিয়ে রুটিগুলো করছি। আর ঢাকা দেওয়া রয়েছে বলে ভাপটা বেরোতে পারেনি। আর এই দেখো মিষ্টি এনেছে, তো এটাই চাপা দিয়ে রেখে দেবো। আজকে অল্পই মিষ্টি এনেছে, যেহেতু আমরা কালকে বিয়েবাড়ি যাব, তো তার জন্য আজকে অল্পই তো রেখে দিয়ে তো লাভ নেই। তো চলো আমার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের মতো টাটা। তো চলো দেখতে থাকো আমার ভিডিও। আজকের মতো টাটা।